আজকের ক্লাসে আমরা বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা যে অধ্যায়টা আছে, মানে কোর্সে দেখে 19, এই অধ্যায়ের অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় সেটা আজকে আমরা এই ক্লাসে শিখব। ঠিক আছে? আর এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য তোমাদের যা যা সূত্র জানতে হবে, যেমন লম্ববৃত্তাকার চোঙ যে অধ্যায়টা ছিল, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, এই যে তিনটা অধ্যায়, এই তিনটা অধ্যায় থেকে তুমি যা যা সূত্র শিখে এসছো সেই সূত্রগুলো আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য কাজে লাগবে। ঠিক আছে? তাহলে লম্ববৃত্তাকার চোঙ, গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু, এই তিনটা অধ্যায় থেকে তুমি যা যা সূত্র শিখে এসছো সেই সূত্রই আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য কাজে লাগবে। ঠিক আছে? তাহলে সূত্রগুলো আমি একবার দেখিয়ে দিই, দিয়ে অঙ্কগুলো শুরু করব। লম্ববৃত্তাকার চোঙ, ওই যে অধ্যায়টা ছিল তার সূত্র কি কি ছিল একবার দেখে নাও। আমি যদি ছবিটা আঁকি, একটা লম্ববৃত্তাকার চোঙ, পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h, সমগ্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতল তার সঙ্গে উপর আর নিচ, দেখো দুটা বৃত্ত আছে, 2πr² যোগ হয়ে যাবে, মানে 2πr × h + r। আর লম্ববৃত্তাকার চোঙের আয়তন, ভূমির ক্ষেত্রফল πr², তার সঙ্গে উচ্চতা গুণ, তাহলে πr²h। এই তিনটা আমাদের সবসময় কাজে লাগবে। ঠিক আছে? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন। এছাড়াও যদি ফাঁপা হয় তখন তার আয়তন, আর ফাঁপা চোঙের ভিতর আর বাইরের বক্রতলের মোট ক্ষেত্রফল, এবং দুই মুখ খোলা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে? একবার দেখে নাও। নেক্সট, গোলক। তাহলে গোলক থেকে কি কি সূত্র ছিল? গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল 4πr², গোলকের আয়তন 4/3 πr³। অর্ধগোলক যদি হয় তাহলে এটাকে অর্ধেক করে দাও, 2πr²। যদি নিরেট অর্ধগোলক হয়, মানে এই যে এইটা যদি নিরেট হয়ে যায় তাহলে কি হবে, মানে টোটালটাই ধাতু আছে, তাহলে 2πr² হবে, তার সঙ্গে এই যে এটা হচ্ছে πr², টোটাল 3πr²। যদি অর্ধগোলকের আয়তন চাই তাহলে গোলকের যা ছিল তাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2/3 πr³। একবার শুধু দেখে নাও লম্ববৃত্তাকার শঙ্কু, এখান থেকে তিনটাই সূত্র। প্রথমে আমি যদি ছবিটা দেখাই, একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এইটাকে আমরা বলি তির্যক উচ্চতা l, এইটা r, এইটা হচ্ছে h। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি হয়? πr/l। যদি বলি সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতল তো আছেই, তার সঙ্গে নিচে দেখো একটা বৃত্ত, πr² যোগ করে দাও, দিয়ে কমন নাও, তাহলে πr × r + l। যদি বলি শঙ্কুর আয়তন, তাহলে চোঙের যা আয়তন ছিল তার 3/1 ভাগ শঙ্কুর আয়তন, মানে 1/3 πr²h। আর এইটা হচ্ছে সম্পর্ক, আর এইচ এল এর মধ্যে সম্পর্ক। এই যে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সম্পর্কটা আমাদের কাজে লাগবে অঙ্ক করার জন্য। ঠিক আছে? তাহলে এই সূত্রগুলো জেনে গেলেই আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। তাহলে চলো শুরু করছি আমরা প্রথম অঙ্ক। ভালো করে পড়ো। বলছে আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেমি। 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে
লোহার স্তম্ভের ওজন কত হবে হিসাব করে লিখি। তাহলে কি বলতে চাইছে, আগে ছবিটা আঁকা যাক। দেখো ছবিটা আঁকলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে বলেছে দেখো বাড়ির সামনে একটা কি নিরেট লোহার স্তম্ভ আছে, দেখতে কেমন, নিচের অংশটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি, চোঙাকৃতি। উপরে আরেকটা অংশ আছে, সেইটাও আমরা অঙ্কন করি। উপরের যে অংশটা আছে দেখো ঠিক এই রকম দেখতে হবে। বুঝতে পারছো ছবিটা? ছবিটা দেখো, এই যে উপরের অংশ শঙ্কু আকৃতির, তাহলে উপরের অংশটা দেখো শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, ঠিক আছে, ব্যাস হচ্ছে 20, তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই 10 হবে, এটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। আর এখান থেকে আমি যদি এইটা যোগ করে দিই, এইটা হচ্ছে উচ্চতা, আর এইটার উচ্চতা এইটা, ঠিক আছে, ছবি ক্লিয়ার? এখানে দেখো 1 ঘন সেমি, লোহার ওজন 7.5 গ্রাম। তাহলে আমরা সব সময় কি করব, এখানে যা কিছু আছে সব সেমিতে আনবো, ঠিক আছে। তাহলে এইটার আয়তন বার করব, এইটার আয়তন বার করব, দুটার আয়তন যোগ করে দিলে টোটালটার আয়তন আমরা পেয়ে যাব। মানে এইটার মধ্যে কতটা লোহা আছে বার করার জন্য আমরা কি করব, দুটার আয়তন বার করব। তাহলে 1 ঘন সেমি লোহার ওজন যদি এত গ্রাম হয়, তাহলে অত ঘন সেমি লোহার ওজন কত, শুধু এইটা দিয়ে গুণ করে দেবো, উত্তর আমাদের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এক এক করে আমরা বার করি দুটার আয়তন কত। আমাদের টার্গেট এই যে ঘন সেমি আছে দেখো সব সেমিতে আনবো। প্রথমে এই যে চোঙাকৃতি যেটা আছে তার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে আমি লিখে দিচ্ছি চোঙাকৃতি অংশটির ভূমির ব্যাস, তুমি একবারে ব্যাসার্ধ লিখতেই পারো, 20 সেমি। ব্যাস যদি 20 সেমি হয়, অতএব ব্যাসার্ধ তুমি বলবে 10 সেমি, তার ঠিক অর্ধেক, ঠিক আছে। আর কি বলেছে, উচ্চতা 2.8 মিটার দেখো আছে, এবং উচ্চতা বলে দেওয়া আছে 2.8 মিটার। তাহলে এই মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে কি করতে হবে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। দেখো মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 2 ঘর এগিয়ে যেতে হবে, মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটাকে যখন তুমি 100 দিয়ে গুণ করবে, দশমিক তুলো, নিচে 10 করো, একটা শূন্য কেটে দাও, তাহলে 280 হয়ে যাচ্ছে না? তুমি একবারে লিখবে 280 সেমি। 2.8 মিটার সমান 280 সেন্টিমিটার হয়ে গেল। আমরা কি করব, এটার আয়তন বার করব। অতএব আয়তন সমান চোঙাকৃতি অংশটির আয়তন, সূত্র কি জানি, পাই আর স্কয়ার এইচ। এত ঘন সেমি হয়ে যাবে, এককটা সেমিতে আছে, তাহলে এইটা কত হবে বলো তো আমাকে, আমরা শুধু এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে পাই মানে 22/7, আর স্কয়ার কত হবে, 10 গুণিত 10, তুমি একবারে 100 লিখে দিতে পারো, বা 10 এর হোল স্কয়ার, এইচ মানে 280, এত ঘন সেমি। ঠিক আছে, আমরা এখানে আর কাটাকুটি করছি নি, একবারে শেষে করব। এইটা হয়ে গেল আয়তন। এরপর আমরা আসছি এই যে এই অংশটার, মানে শঙ্কুটার আয়তন আমরা বার করব। তার জন্য শঙ্কুর ব্যাসার্ধ জানা আছে 10,
দুটারই ব্যাসার্ধ সেম। শঙ্কুর উচ্চতা বলে দেওয়া আছে 42 সেমি। তাহলে এক এক করে আমরা বার করি। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি, শঙ্কু আকৃতির অংশের, একবারে তুমি আয়তন লিখে দিতে পারো, আয়তন কত হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এত ঘন সেমি। দেখো একক তো সব সেমিতেই আছে, আমাদের আর আলাদা করে লিখতে হবে না। তাহলে 1/3 ইন্টু পায়ের জন্য 22/7 আর স্কোয়ার মানে 10 হোল স্কোয়ার, আর এখানে এইচটা কত, এই যে 42। তাহলে এখানে বসিয়ে দাও 42। এত ঘন সেমি। বুঝা গেল? শুধু এইটার আয়তন এইটার আয়তন বার করে দুটাকে যোগ করে দাও, তাহলেই টোটালটার আয়তন তুমি পেয়ে যাবে, মানে এটার মধ্যে কতটা লোহা আছে সেটা তুমি পেয়ে যাবে। অতএব তাহলে এখানে লোহার স্তম্ভের মোট আয়তন কত হবে, যোগ করে দাও। তাহলে অতএব একবারে তুমি লিখো স্তম্ভটির আয়তন সমান এইটা আর এইটা যোগ করে দাও। তাহলে এখানে আমরা পাচ্ছি 22/7 ইন্টু 10 হোল স্কোয়ার ইন্টু 280, তার সঙ্গে যোগ হবে 1/3 22/7 ইন্টু 10 হোল স্কোয়ার ইন্টু 42। ঠিক আছে? এত ঘন সেমি, এত ঘন সেমি। দেখো এখান থেকে কিছু কাটাকুটি করা যাচ্ছে কিনা, প্রথমে আগে কমন নাও, দিয়ে আমরা কাটাকুটি করব। প্রথমেই 22/7 আর এই যে 10 স্কোয়ার দেখতে পাচ্ছ কমন যাবে। তাহলে আমরা এখান থেকে কমন নিচ্ছি 22/7 ইন্টু 10 স্কোয়ার। তাহলে এখান থেকে 280 আর এখান থেকে 1/3 গুণিত 42। এত ঘন সেমি। বুঝতে পারছো? তাহলে 22/7 ইন্টু 10 স্কোয়ার দুটারই আছে, ওই জন্য আমি কমন নিয়েছি। তাহলে 100 সঙ্গে 22 গুণ করো, 22-এর গায়ে দুটা শূন্য হবে, নিচে হবে 7, আর এখানে পাবো 280। দেখো 3 14 42, আমরা পেয়ে যাচ্ছি কত, এখানে 280 তার সঙ্গে 14, যা হবে এত ঘন সেমি। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এইটার সঙ্গে গুণ হবে কত, 280 আর 14 কত হচ্ছে 294। এত ঘন সেমি। কাটাকুটি কি করা যাবে? দেখো 7 4 28 আর 7 2 14 কেটে যাচ্ছে। তাহলে 22-এর সঙ্গে 42 গুণ করে দুটা শূন্য বসিয়ে দাও। তাহলে এখানে সাইডে তুমি 42 আর 22 গুণ করো, 4 8 আর এখানে 4 8, 4 8 4 12 2, হাতে থাকবে 1, 8 1 9। তাহলে 9 2 4 দুটা শূন্য। এত ঘন সেমি। এই জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে ওই যে স্তম্ভটা ছিল তার আয়তন কত হবে, মানে সেটার মধ্যে কতটা ধাতু আছে, এত ঘন সেমি ধাতু আছে। বলেই দিয়েছে যে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম। তাহলে অত ঘন সেমি লোহার ওজন কত, আমরা শুধু এইটি লিখে দেব। তাহলে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম। তাহলে 92,400 ঘন সেমি লোহার ওজন কত হবে, 7.5, তার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, হবে তো, এটার সঙ্গে এটা গুণ।
তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, আমরা দশমিক তুলে দিয়ে নিচে একটা 10 করে দিই, তাহলে শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, তাহলে যা পাবো এত গ্রাম পাবো তো, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দাও। 924 সঙ্গে 75 এইটা আগে গুণ করো, তাহলে 5 4 20 শূন্য হাতে 2, আর 5 2 10, 2 12 2 হাতে থাকবে 1, 5 9 45 একে 46, 7 4 28 8 হাতে থাকবে 2, 7 2 14 আর 2 16 6 হাতে থাকবে 1, 7 লং 63 একে 64, শূন্য 8 2 10 0, 6 6 12 একে 13 3, 4 4 8 একে 9 6, তাহলে 6 9 3 0 0, এখানে একটা শূন্য ছিল দেখো, শূন্য, এত গ্রাম। তাহলে এই যে গ্রাম এসছে, আমরা গ্রামকে কিলোগ্রাম করে দিই, মানে 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে এই 3টা শূন্য কেটে যাবে, তাহলে 6 9 3 এত কিগ্রাম, কিলোগ্রাম। বুঝা গেল? গ্রাম থেকে কিলোগ্রাম যেতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3টা শূন্য কেটে যাচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি 693 কিগ্রাম। ক্লিয়ার? তাহলে অঙ্কটার মূল জিনিসটা কি, মানে মূল যে কনসেপ্ট, একবার ছবিটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখো মূল কনসেপ্টটা ভালো করে বুঝবে। এই যে ছবিটা আছে, এই ছবিটায় দুটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে চোঙ আর একটা হচ্ছে শঙ্কু। আমাদের চাইছে যে এখানে কতটা লোহা আছে, সেই লোহাটার ওজন, ঠিক আছে, এটা আমাদের চাইছে। তার জন্যে কতটা লোহা আছে এই কথাটার মানে হচ্ছে আমরা প্রথমে আয়তনটা বার করছি, এইটার আয়তন বার করে যোগ করে দাও, যেটা পাবে 1 ঘন সেমি লোহার ওজন এত গ্রাম, তাহলে অত ঘন সেমি লোহার ওজন কত হবে, শুধু গুণ হয়ে যাবে। এটাই হচ্ছে মূল কনসেপ্ট, ঠিক আছে? তাহলে একের দাগের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, SM ম্যাথমেটিক্স 1992 এই যে অ্যাপসটা আছে, এখানে ফ্রি মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার সেগুলো কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তাহলে পরীক্ষার জন্য ভালো করে ফ্রি মক টেস্টগুলো দাও এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষার জন্য অনেক হেল্প হবে। ঠিক আছে? তোমরা কি করবে, যে SM ম্যাথমেটিক্স অ্যাপসটা যদি ইনস্টল করা না থাকে, আগে প্লে স্টোর থেকে SM ম্যাথমেটিক্স অ্যাপসটা ইনস্টল করে নাও, লোগো দেখতেই পাচ্ছ, দিয়ে তোমরা রেজিস্টার করবে। প্রথমে রেজিস্টার করবে, নাম, ফোন নাম্বার, ইমেল, ঠিক আছে, সিটি, একটা পাসওয়ার্ড, নিজের ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিয়ে আগে রেজিস্টার করবে। রেজিস্টার করার পর এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এখানে দেখো, এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, যে লাইভ ক্লাস আছে, ফ্রি কন্টেন্ট আছে, পেড কোর্স আছে। এইদিকে দেখো, এই যে প্রিভিয়াস এক্সাম পেপার, এখানে তোমরা আগের যে কোশ্চেন পেপারগুলো এখান থেকে তোমরা দেখতে পাবে। ঠিক আছে? এই যে ফ্রি টেস্ট দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করো, অথবা এই যে টেস্ট সিরিজ, এখানে ক্লিক করলেও তোমরা সরাসরি মক টেস্টে চলে যাবে। ওখানে সমস্ত মক টেস্ট পরপর আছে, ওই মক টেস্টগুলো ভালো করে দাও, দেখবে পরীক্ষার জন্য অনেক হেল্প হবে। ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি ইনস্টল করে মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো প্র্যাকটিস করো। এছাড়াও যখন কোর্স লঞ্চ হবে, তোমরা এখান থেকে কোর্স পারচেস করতে পারবে। খুব তাড়াতাড়ি ক্র্যাক মাধ্যমিক 2027 কোর্স লঞ্চ হচ্ছে। মাধ্যমিকে অঙ্কতে 100তে 100 পাওয়ার জন্য যা যা দরকার, এই সমস্ত কিছু এই কোর্সে কিন্তু করানো হবে। ঠিক আছে? খুব তাড়াতাড়ি কোর্স লঞ্চ হবে, তাড়াতাড়ি ইনস্টল করে রেজিস্টার করে নাও। এছাড়াও তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, এখানে হোয়াটসঅ্যাপ আছে, তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে? যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা এখান থেকেই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে। চলো নেক্সট আমরা 2 দাগের অঙ্কটা দেখি কি বলেছে। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট
একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। অঙ্কটা খুব সহজ, শুধু কনসেপ্টটাকে ভালো করে ক্লিয়ার করে নাও। কি বলছে? নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, একটা নিরেট এরকম লম্ববৃত্তাকার শঙ্কু আছে, ভালো করে বুঝবে। তার উচ্চতা বলে দেয়া আছে। উচ্চতা মানে কি? এই যে এইটা কত? 20 সেমি, মানে এইচটা 20 আমাদের বলে দেয়া আছে। তির্যক উচ্চতা 25 সেমি, তাহলে এলটা 25 বলে দেয়া আছে। বলছে শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি। তাহলে এই যে একটা চোঙ, এইটার উচ্চতা মানে কি? এই যে এইটা কত? 15 সেমি। তাহলে চোঙটার ব্যাসের দৈর্ঘ্য আমাদের চাইছে। তাহলে আমি ধরে নিচ্ছি চোঙটার ব্যাসার্ধ আর। ব্যাসার্ধ যদি আর হয়, আর এর মানটা যদি বার করতে পারি, তার দ্বিগুণ করে দেবো, তাহলেই তো ব্যাস চলে আসবে। ব্যাস আমাদের চাইছে। তাহলে এখানে এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ, শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট। তার মানে কি? এইটার মধ্যে যে ধাতু আছে, এইটার মধ্যে সেই ধাতুই আছে, দুটার আয়তন শুধু সমান করে দেবো। বলেইছো দেখো, সমান আয়তন বিশিষ্ট, তাহলে দুটার আয়তনকে সমান করে দেবো, সেখান থেকে তুমি আর এর মান পেয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে তার জন্যে এই শঙ্কুটার আয়তন বার করার জন্য আমাদের সূত্র কি জানা আছে? শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে দেখো আর বলে দেয়নি, তাহলে আরটা তোমাকে আগে থেকে বার করতে হবে। তাহলে লিখে দাও, শঙ্কুটির উচ্চতা সমান বলে দেয়া আছে 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি বলে দেয়া আছে। এইচ আর এল বলে দেয়া আছে। আমরা সূত্র কি জানি? সেই যে এল, এইচ আর আর এর মধ্যে যা সম্পর্ক হয়, এখন এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এল স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, বা আর স্কোয়ার সমান কত হবে? এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। শুধু মানটা বসিয়ে দাও। এল স্কোয়ার মানে 25 হোল স্কোয়ার, আর এখানে 20 হোল স্কোয়ার। 25 কে 25 দিয়ে গুণ করলে হয় 625, আর সেখান থেকে 20 400 বাদ, মানে 225। আর স্কোয়ার যদি 225 হয়, তুমি বলো আর সমান কত হবে? রুট 225 মানে 15। 15 সঙ্গে 15 গুণ করলে কত হয়? 225। ব্যাস, আর এর মান আমরা পেয়ে গেছি। তাহলে শঙ্কুটির আয়তন আমরা বার করতে পারবো। অতএব শঙ্কুটির আয়তন 1/3 পাই। আচ্ছা, আমি এখানে শুধু পাই লিখছি। আর স্কোয়ার মানে 15 হোল স্কোয়ার, আর এইচটা কত? এইচ হচ্ছে দেখো এই যে 20, তাহলে এত ঘন সেমি। এখানে পায়ের মান আমি বসাইনি, ঠিক আছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমরা শেষে দেখবো যদি পায়ের মান বসাতে হয় তখন বসাবো, আর যদি কাটাকুটি করা যায় করে দেবো। ধরি চোঙটির ভূমির ব্যাসার্ধ আর সেমি। ধরি চোঙটির ভূমির ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধ ধরছি, সমান আর সেমি। তাহলে আয়তন কত হবে?
আয়তনের সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ কত, 15 বলে দিয়ে আছে, তাহলে 15 এত ঘন সেমি। এরপর কি হবে, দুটো আয়তন সমান, এইটাই তো আমাদের শর্ত। শর্তানুসারে দেখো প্রথমে এইটাও লিখতে পারো, এইটাও লিখতে পারো, তাহলে আমি এইটাই আগে লিখছি, পাই আর স্কোয়ার ইন্টু 15 সমান 1/3 পাই 15 স্কোয়ার ইন্টু 20। যেহেতু আমরা আর এর মানটা বার করব, এখানে পাই আর পাই কেটে যাচ্ছে, ওই জন্য আমি মানটা বসাইনি। তাহলে বা আর স্কোয়ার সমান কত হবে, এই 15টা ভাগ হয়ে যাবে, এখানেও কাটতে পারো, তাহলে 1/3 গুণিত 15 গুণিত 15 গুণিত 20, আর এই 15টাকে 1/15 লিখে দাও এপাশে, টোটালটার নিচে 15, বা তুমি চাইলে এখানেই কাটাকুটি করতে পারো, যেভাবে খুশি। একটা 15 কেটে যাচ্ছে, এখানে 3 5 এ 15, 5 20 100। তাহলে আর স্কোয়ার সমান যদি 100 হয়, তুমি বলো আর সমান কত, 10 হবে। তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 10, আমাদের চাইছে ব্যাস। অতএব চোঙটির ভূমির ব্যাস, ভূমির ব্যাস কত হবে, নিশ্চয়ই 20 সেমি হবে, 2 গুণিত আর 72 ব্যাস, তাহলে 2 গুণিত 10 20 সেমি। এই হয়ে গেল আমাদের অঙ্ক। তাহলে অঙ্ক দেখতেই বড় লাগছে, কিন্তু মূল যে কনসেপ্ট, আমাদের টার্গেট কি, এই দুটা আয়তনকে সমান করা। অঙ্কের মূল হচ্ছে এইটাই, দুটা আয়তনকে সমান করে দিয়ে তুমি শুধু আর এর মানটা বার করে নাও, দিয়ে তার সঙ্গে 2 গুণ করো, তাহলেই ব্যাস চলে আসবে। ওকে, তাহলে 2 এর দাগের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট, একবারে একই টাইপের অঙ্ক দেখো। 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। বলছে 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। কি বলতে চাইছে অঙ্কটা, এইটার মূল কনসেপ্টটা কি? এখানে দেখো 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্র আছে, তাই কিছু জল আছে। তাহলে ধরা যাক এই হচ্ছে আমাদের ছবি, চোঙাকৃতি একটা পাত্র আছে যার ভূমির ব্যাস 24 সেমি। তাহলে ব্যাস যদি 24 হয়, তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই 12 হবে, হবে তো? তাহলে কিছু জল আছে মানে ধরে যাক এই লেভেলে জলটা আছে, জল আছে। এরপর 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টা নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে ফেলা হচ্ছে। তাহলে লোহার টুকরোগুলো দেখতে কেমন, এরকম শঙ্কু আকৃতির। তার ব্যাস বলে দেয়া আছে, দেখো ব্যাস কত, এই যে 6 সেমি, তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই 3 সেমি করে হবে। উচ্চতা 4 সেমি, এই যে এইটা হচ্ছে 4 সেমি। এরকম কটা আছে, এরকম 60টা আছে, এরকম 60টা লোহার টুকরো আছে, দেখতে কেমন, শঙ্কু আকৃতির। বলছে এই 60টা শঙ্কু আকৃতির লোহার টুকরোকে এখানে ফেলে দিচ্ছে, তখন জলটা কতটা বৃদ্ধি পাবে সেটা আমাদের চাইছে। তাহলে 60টা যখন আমরা ফেলে দিচ্ছি, জলটা এখান থেকে এখানে উঠে গেছে, তাহলে এই যে জলের যে লেভেলটা এখান থেকে এখানে উঠে যাচ্ছে, মানেটা কি, এই 60টা শঙ্কু আকৃতির লোহার টুকরোর যে আয়তন, এই আয়তন সমান হয়ে যাবে। ঠিক আছে, এই যে জলটা এখান থেকে এই লেভেলে উঠেছে, তাহলে এখানের যে আয়তন
আর এই 60টা লোহার টুকরোর যে আয়তন দুটো সমান হয়ে যাবে। ঠিক আছে, এইটা ফেলতেই তো জলটা উঠেছে, তাহলে দুটা আয়তনকে সমান করে দিয়ে আমরা কি করব, এইটা যদি এইচ ধরে নিই তাহলে এইচ এর মানটা পেয়ে যাব। বুঝা গেল? তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি উচ্চতা এইচ সেমি বৃদ্ধি পাবে। প্রথমেই আমরা ধরে নিচ্ছি, ধরি উচ্চতা এইচ সেমি বৃদ্ধি পাবে। আমাদের কাজ হচ্ছে দুটো আয়তনকে সমান করা, সেখান থেকে এইচ এর মানটা বার করে নাও। তাহলে প্রথমে এইটার আয়তন কত হবে? দেখো এইটার ব্যাসার্ধ 12 বলে দেয়া আছে, তাহলে লিখে দাও চোঙটির ব্যাস মানে ভূমিতলের ব্যাস 24 সেমি, অতএব ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ কত হবে? 12 সেমি। তাহলে আয়তন কত হবে? আয়তন সমান আমরা কি সূত্র জানি? পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার মানে 12 হোল স্কয়ার ইন্টু এইচ। এত কি হবে? এত ঘন সেমি। হয়ে গেল। এরপর একটা শঙ্কুর আয়তন আমরা বার করে তাকে 60 দিয়ে গুণ করে দেবো, তাহলেই 60টা শঙ্কুর আয়তন তুমি পেয়ে যাবে। শঙ্কুর ভূমির ব্যাস কত? 6 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ সমান 3 সেমি এবং উচ্চতাও লিখে রেখে দাও, তুমি সরাসরি একবারে করলেও হবে, উচ্চতা 4 সেমি। তাহলে 60টা শঙ্কুর আয়তন কত হবে? অতএব 60টি শঙ্কুর আয়তন কত হবে? তাহলে একটার আয়তন কত হয়? 1/3 পাই আর স্কয়ার এইচ। আর স্কয়ার মানে 3 স্কয়ার, এইচ কত? 4। 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা একটার আয়তন। তাহলে 60টার আয়তন কত হবে? তার সঙ্গে 60 গুণ করে দাও, এত ঘন সেমি। ক্লিয়ার? তাহলে শর্তানুসারে এইটা আর এইটা সমান, সেখান থেকে এইচ এর মানটা তুমি বার করে নাও। এখানে তুমি কাটাকুটি করতে পারো বা একবারে কাটবে, এখানে শর্তানুসারে লিখো। শর্তানুসারে তাহলে পাই ইন্টু 12 হোল স্কয়ার ইন্টু এইচ সমান আমরা বলবো 60 গুণিত 1/3 ইন্টু পাই 3 হোল স্কয়ার ইন্টু 4। ঠিক আছে, এগুলোকে তুমি এভাবে গুণিত চিহ্ন দিয়ে দাও, ব্যাস কাটাকুটি করলে অ্যান্সার। আচ্ছা পাই, এখানে এই যে পাই কেটে যাচ্ছে, তাহলে 3 20 60 বা এইচ সমান কত হবে? দেখো 20 গুণিত 3 স্কয়ার 9 গুণিত 4 আর নিচে এই যে 12 স্কয়ার, মানে দুবার ধরে 12টা তুমি লিখে দাও, 12 গুণিত 12। আগে এইটা লিখো, এই 12 স্কয়ার ভাগ হয়ে যাচ্ছে, 4 3 12, 3 3 9, আবার 3 4 12, 4 5 20। তাহলে এইচ সমান 5, এইচ সমান 5। তাহলে আমরা বলতে পারবো যে 5 সেমি বৃদ্ধি পাবে। আমাদের যেটা চাইছিল যে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, অতএব আমরা এখানটায় শুধু উত্তরটা লিখে দেবো।
তলের উচ্চতা 5 সেমি বৃদ্ধি পাবে। ব্যাস, অঙ্ক আমাদের কমপ্লিট। তাহলে এখানের অঙ্ক খুব সহজ, শুধু কনসেপ্টটা যদি ক্লিয়ার করে নাও এই অঙ্ক তুমি নিজে থেকেই করতে পারবে। ঠিক আছে, আমি যে এইভাবে পরপর লিখছি তুমি না লিখলেও চলবে, তুমি শুধু এই ছবিটা দেখো, ছবিটা দেখে কনসেপ্টটা ক্লিয়ার করো, সেইভাবে অঙ্কটা করে যাও। এই যে আমার মতো পরপর যে করতে হবে এরকম কিছু মানে নেই, তুমি যেটা বুঝেছো সেইভাবে করে যাও, অঙ্ক ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে 3 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো 4 দাগের অঙ্ক। একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলে দেওয়া আছে। তাহলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করো। দেখো এখানে দুটা জিনিস আছে, একটা নিরেট শঙ্কু আর একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙ। এই যে একটা শঙ্কু আছে এরকম, আর একটা এরকম চোঙ আছে। ঠিক আছে, বলেছে ভূমিতলের ব্যাসার্ধ দুটারই সেম, দুটারই ভূমিতলের ব্যাসার্ধ সেম, এইটার যদি আর হয় এইটারও আর। একই উচ্চতা বিশিষ্ট, এইটা যদি এইচ হয় তাহলে এইটাও এইচ। ঠিক আছে, বলেছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, এই দুটার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8। কি চাইছে, আর আর এইচ এর যে অনুপাত এইটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি শঙ্কু ও চোঙের ভূমির ব্যাসার্ধ সমান আর। এখানে দেখো এককটা তো কোনো কিছু বলে দেয়া নাই, আমরা ধরে নিচ্ছি এত একক, এবং উচ্চতা এইচ একক। লিখা আমাদের কমপ্লিট। এরপর আমরা লিখবো একবারে শর্তানুসারে। শর্তটা আমাদের কি হবে, বক্রতলের ক্ষেত্রফলের যে অনুপাত সেইটা সমানই ওইটা। এইটার বক্রতল কত হয়, পাই আর এল, আমরা সূত্র জানি। এইটার বক্রতল 2 পাই আর এইচ, মনে পড়ছে সূত্র, সমান কত 5/8। ব্যাস কমপ্লিট, কাজ হচ্ছে r/h বার করা। দেখো এখানে পাই আর কেটে দাও, 2 আর 8 কেটে 4 হয়ে যাবে, l/h 5/4। 4টা কোথা থেকে এলো, 2 4 8। আমাদের l দরকার নাই, আমাদের r দরকার, h দরকার। আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, দেখো 4l সমান 5h, কোনাকুনি গুণ করে দিচ্ছে, তাতে লাভ কি, উভয় পক্ষে বর্গ করে দাও। 16l স্কয়ার 25h স্কয়ার, কি করেছি উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ করে। বর্গটা আমরা কি জন্য করলাম, একটাই কারণ, এল স্কয়ার মানে আমরা জানি এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, সেই যে সূত্র, আর ডান দিকে আছে 25h স্কয়ার। মনে পড়ছে, যেহেতু এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, এই যে এটা এল, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা 16h স্কয়ার প্লাস 16r স্কয়ার সমান 25h স্কয়ার। তাহলে আমাদের প্রথমে আর তারপরে এইচ রাখতে হবে,
বা দেখো 16 আর স্কোয়ার সমান কত হবে, 25 থেকে 16 বাদ দিয়ে দাও, হয়ে যাবে 9, 25 এইচ স্কোয়ার মাইনাস 16 এইচ স্কোয়ার, তাহলে 9 এইচ স্কোয়ার। তুমি বলো যে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার কত হবে, 9/16 হবে কিনা, 9/16, কোনাকুনি গুণ করে দেখে নাও, এই লাইনটা আসবে। তাহলে একবারে বলতে পারো যে আর বাই এইচ 3/4, 3/4 এর হোল স্কোয়ার, তাহলে আর বাই এইচ কত হবে, 3/4। তাহলে অতএব আমরা কি বলতে পারবো এখান থেকে, অতএব R/H সমান 3/4। বুঝা গেল? এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত, 3/4। দেখে নাও, এই যে যেটা আমাদের চাইছিল, ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত 3/4। ক্লিয়ার? তাহলে অঙ্কগুলো কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানাবে। খুব ভালো একটি অঙ্ক পরীক্ষার জন্য, 5এরটা একবারে স্টার দিয়ে রাখবে। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে লিখি। দেখো এই ধরনের অঙ্কের মূল যে কনসেপ্ট, একটাকে গলিয়ে আরেকটা নতুন জিনিস তৈরি করছে, মানে কি ওইটার মধ্যে যে ধাতু থাকবে যেটা তৈরি করছে তার মধ্যে সেম পরিমাণ ধাতু থাকবে, কারণ ওইটাকে গলিয়ে তৈরি করছে। তো তাহলে দুটার আয়তন শুধু সমান করে দাও। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক, তাহলে এরকম একটা দেখো নিরেট লোহার গোলক আছে যার ব্যাসার্ধ কত, 8 সেমি। বলছে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি, গুলি মানে কি এরকম ছোট 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 এরকম গুলি, তার ব্যাস হচ্ছে 1 সেমি, তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই, এই যে ব্যাসার্ধ 1/2 মানে 0.5 সেমি করে ব্যাসার্ধ। বলেছে কয়টি নিরেট গুলি পাওয়া যাবে, আমরা ধরে নিচ্ছি যে এক্সটি নিরেট গুলি পাওয়া যাবে। তাহলে এক্সট্রা নিরেট গুলির যা আয়তন হবে এই গোলকটার আয়তন সেম হবে, হবে তো, কারণ এইটাকে গলিয়েই তো এরকম ছোট ছোট গুলি তৈরি করবে। তাহলে দুটো আয়তনকে সমান করে দিলেই তুমি এক্স পেয়ে যাবে। অথবা যদি তুমি এক্স না ধরো, এইটার আয়তনকে এইটার আয়তন দিয়ে ভাগ করে দাও, তাহলে অঙ্ক শেষ, যেটা খুশি। তাহলে আমি লিখে দিচ্ছি যে 8 সেমি ব্যাসার্ধের, এগুলো সব 3 নম্বরের অঙ্ক, 8 সেমি ব্যাসার্ধের নিরেট লোহার গোলকটির আয়তন, গোলকটির আয়তন, শুধু আয়তনটা আমরা বার করছি। দেখো 4/3 পাই আর কিউব মানে 8 এর হোল কিউব, এত ঘন সেমি, হয়ে গেল। আচ্ছা নিরেট গুলি, নিরেট গুলির ব্যাস সমান কত, 1 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ তুমি বলবে 0.5 সেমি বা 1/2, সেটার মানেই 0.5 সেমি। ধরি এক্সটি নিরেট গুলি পাওয়া যাবে, নিরেট গুলি পাওয়া যাবে, তাহলে এক্সট্রা নিরেট গুলির আয়তন কত হবে, তুমি একবার এখানটায় লিখে দাও শর্তানুসারে। একটা নিরেট গুলির আয়তন কত, 4/3 পাই আর কিউব, একটা নিরেট গুলির আয়তন কত, 4/3 পাই আর কিউব। তাহলে এক্সটার কত হবে, এক্স গুণ হয়ে যাবে, আর এইটা সমানই এইটা,
4/3 পাই 8 হোল কিউব। বুঝা গেল? তাহলে x সমান কত হবে? এইটা বাই এইটা। তাহলে x যদি না ধরো সরাসরি তুমি বলবে এইটাকে এটা দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার। চলো কাটাকুটি দেখো কি হয়। তাহলে এখানে এই যে 4/3 পাই পাই কেটে যাচ্ছে, তাহলে x সমান কত হবে? 8 কিউব 3 বার ধরে লিখে দাও 8, 0.5 হোল কিউব 3 বার ধরে লিখো, দিয়ে দশমিক তুলে উপরে 3টা 10 হয়ে যাবে। এই যে দশমিক তুলে দাও 3টা 10, তাহলে 5 2 10, 5 2 10, 5 2 10 কত হবে বলো? মোট এখানে দেখো 1টা 2টা 3টা 8 আর এখানে একটা 8, 4টা 8, 4টা 8 মানে 28 64, 28 64, তাহলে 64 কে 64 দিয়ে গুণ করে দিলেই অ্যান্সার। 4 4 16 6, হাতে থাকবে 1, 4 ছক 24 একে 25, আবার 4 ছক 24 এ 4, হাতে 2, 6 ছক 36 আর 2 এ 38, তাহলে আমরা পাচ্ছি 6 9 8 2 10 এ 0, 3 একে 4, 4096। ঠিক আছে, অতএব 4096টি গুলি পাওয়া যাবে। উত্তর লিখে দাও। অতএব 4096টি নিরেট গুলি পাওয়া যাবে। ব্যাস, অঙ্ক আমাদের কমপ্লিট। তাহলে প্রত্যেকটা অঙ্কের মূল যে কনসেপ্ট সেটা তুমি পাবে এই ছবি থেকে। ঠিক আছে, তাহলে ছবি দেখে অঙ্কটা তুমি খুব সহজেই করতে পারবে। চলো নেক্সট আমরা দেখে নিই পরের অঙ্কে। দেখো পরের অঙ্কটা কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য 35 সেমি, দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা হিসাব করে লিখি। তাহলে টোটাল অঙ্কটার মূল কনসেপ্ট এখানে লুকিয়ে আছে। দেখো দণ্ডটি গলিয়ে মানে কি, ওই দণ্ডটার মধ্যে যে পরিমাণ ধাতু ছিল সেইটাকে গলিয়ে এই যে শঙ্কু করছে সেই পরিমাণ ধাতু থাকবে, দুটার আয়তনকে শুধু সমান করে দেবো। তাহলে ছবিটা একটু দেখা যাক। লম্ব বৃত্তাকার লোহার দণ্ড আছে, এরকম একটা লম্ব বৃত্তাকার লোহার দণ্ড আছে, ভূমিতলের ব্যাসার্ধ 32 সেমি, মানে আর হচ্ছে 32 বলে দিয়ে আছে, আর হচ্ছে 32, উচ্চতা 35, তাহলে এইচ হচ্ছে 35, এই যে এটা হচ্ছে এইচ 35, তাহলে এখান থেকে তুমি আয়তন পেয়ে যাবে। বলছে এটাকে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তাহলে দেখো এই যে শঙ্কুটা বলছে ব্যাসার্ধ 8, ঠিক আছে, ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট, 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। আমরা ধরে নিচ্ছি এক্সটি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। তাহলে এক্সটা নিরেট শঙ্কুর মধ্যে যে পরিমাণ ধাতু থাকবে এইটার মধ্যে সেম পরিমাণ ধাতু থাকবে, তাহলে এক্সটা নিরেট শঙ্কুর আয়তন যা হবে এইটার আয়তন সেম হবে, দুটো আয়তনকে সমান করে দিলেই এক্স এর মান পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে এক লাইনেই উত্তর কিন্তু হয়ে যাবে, আমরা তবু একটু লিখে দেবো যেহেতু 3 নাম্বারের এই অঙ্ক। তাহলে আমরা প্রথমে এইটার আয়তন বার করি। তাহলে এখানে আমরা লিখব লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের, লম্ব বৃত্তাকার
লোহার দণ্ডটির আয়তন, একবার আমি লিখে দেবো আয়তন, কারণ আমাদের সব জানা আছে। সূত্র কি হয়? পাই আর স্কোয়ার এইচ। এখানে পায়ের মান বসানোর কোনো দরকার নাই। আর স্কোয়ার মানে 32 তার হোল স্কোয়ার, আর এইচ মানে 35। এত কি হবে? এত ঘন সেমি। ধরি এক্সটি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। ধরি এক্সটি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। ওই দণ্ডটাকে গলিয়ে আমরা ধরে নিচ্ছি যে এক্সটি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। তাহলে এক্সটা শঙ্কুর আয়তন কত হবে? অতএব এক্সটি শঙ্কুর আয়তন সমান একটার জন্য কত হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার মানে 8 এর হোল স্কোয়ার, আর এইচ কত? 28। সব আমাদের বলেই দেওয়া আছে। এত কি হবে? এত ঘন সেমি। ওকে, এটা হচ্ছে কটার? একটার। এক্সটার জন্য এক্স গুণ হয়ে যাবে। যদি বলতো 5টার, তাহলে 5 গুণ এক্সটার এক্স গুণ। শর্ত অনুসারে আমরা কি করব? দুটা আয়তনকে সমান করে দেব। তাহলে এক্স গুণিত 1/3 পাই 8 স্কোয়ার ইন্টু 28 সমান পাই, আর এখানে 32 এর হোল স্কোয়ার, এইচটা কত? 35। অঙ্কের মূল হচ্ছে এইটা, বাকি তুমি এখানে একটু লিখে দাও। তাহলে কেউ একবারে কাটাকুটি করতে পারে, অথবা দেখো কাটাকুটিটা কিভাবে করছি। পাই পাই কেটে যাচ্ছে, এই যে 1/3 আছে, কোনাকুনি গুণ করলে 3টা এখানে গুণ হবে। তাহলে বা এক্স সমান কত হবে? আগে এইটা লিখো, 32 গুণিত 32 স্কোয়ার আছে দুবার, গুণিত 35, যা আছে ডান সাইডটা লিখেছি। এই যে 3, নিচে 3 আছে, কোনাকুনি গুণ করো, গুণিত 3, ভাগ কি কি হবে? এই দুটা ভাগ হয়ে যাবে। 8 স্কোয়ার, দুবার ধরে 8 লিখো, আর এখানে লিখো 28। ক্লিয়ার? একবার আমরা কাটাকুটিটা করব। তাহলে 4 আষ্টে 32, আবার 4 আষ্টে 32, আর কি কাটছে? 4 7 28, 7 5 35 হয়ে গেল কাটাকুটি। 5 4 20, 3 20 60। তাহলে অতএব 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। শুধু এই কথাটা আমরা এখানে লিখে দেব। অতএব 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অঙ্কেই আমরা দেখতে পাচ্ছি এই আয়তন আমাদের কাজে লাগছে। বেশিরভাগ অঙ্কেই দেখো আমাদের শুধু আয়তন। তাহলে 6 এর দাগের অঙ্ক হয়ে গেল, একবারে ছোট ছোট অঙ্ক। 7 এর দাগের অঙ্ক দেখো কি বলেছে। 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। এখানে আবার দেখো ঘনক বলে দেওয়া আছে। তাহলে আমরা যদি একটা ছবি দেখাই, ভালো করে বুঝবে। একটা ঘনক, ঠিক আছে? ঘনক মানে কি? তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান হবে, 6টা তল আছে, 4.2 ডেসিমি ধার বিশিষ্ট, মানে প্রত্যেকটা ধার
4.2 ডেসিমি করে। এখান থেকে বলেছে সবচেয়ে কম কাঠ নষ্ট করে একটা শঙ্কু আমাদের বার করতে হবে। তাহলে সেই শঙ্কুটার আয়তনটা কত হবে? এখানের যে মূল কনসেপ্ট দেখো, এখান থেকে এটা হচ্ছে ভূমি, আমি এটা এখানে ছবিটা এঁকে দেখাচ্ছি আরো জিনিসটা ক্লিয়ার হবে। এই যে নিচের যে তলটা দেখতে পাচ্ছ এইটা, এখান থেকে তুমি শঙ্কুটা কিভাবে পাবে? সব থেকে বড় আমাদের একটা শঙ্কু বার করতে হবে। আমরা যদি এইভাবে শঙ্কুটাকে বার করি তাহলে সব থেকে কম কাঠ নষ্ট হবে, শঙ্কুটাও চলে আসবে। এই যে দেখো, এই তলটা থেকে আমরা শঙ্কুটাকে এইভাবে কাটবো। তাহলে এইটা তো 4.2 ডেসিমি ধার। তাহলে শঙ্কুটার যেটা ব্যাস, দেখো শঙ্কুটার যেটা ব্যাস সেটা হচ্ছে এই ঘনকটার একটা ধার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 4.2/2। তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে যাব শঙ্কুটার। উচ্চতা কত হবে? এইটা হচ্ছে উচ্চতা, এই উচ্চতাও যা ধারের দৈর্ঘ্যও তা। দেখতে পাচ্ছ দুটাই তো সমান। তাহলে উচ্চতা হবে 4.2 ডেসিমি। বুঝা গেল? এইচ এর মান পেয়ে যাচ্ছি, আর এর মান পেয়ে যাচ্ছি, আয়তনটা আমরা পেয়ে যাব। তাহলে এখানটাই শুধু লিখে দেবে ঘনকটির ধারের দৈর্ঘ্য বলে দেয়া আছে 4.2 ডেসিমি বলে দেয়া আছে। অতএব শঙ্কুটির ব্যাস হবে কত ডেসিমি? 4.2 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? নিশ্চয়ই 2.1 ডেসিমি। 4.2 কে 2 দিয়ে ভাগ করো, 2.1 ডেসিমি। এবং উচ্চতা, উচ্চতা নিশ্চয়ই 4.2 ডেসিমি হবে। তুমি ছবির দিকে তাকালেই বুঝতে পারবে। শঙ্কুর উচ্চতা আর ঘনকের ধারের দৈর্ঘ্য দুটিই সমান। অতএব শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই মানে কত? 22/7 পাই আর স্কোয়ার, তার সঙ্গে এইচ হয়। তাহলে আর স্কোয়ার মানে 2.1 গুণিত 2.1, দুবার ধরে আমি লিখে দিয়েছি। বা তুমি চাইলে এটার হোল স্কোয়ার লিখতে পারো। আর এইচ কত? 4.2। মানে আমরা কাটাকুটিটা এখানেই করে দেবো, ওই জন্য আমি ভেঙে লিখে দিয়েছি। যা হবে এত কি হবে? ঘন ডেসিমি। এখানটায় আমি মুছে দিচ্ছি, দিয়ে আমরা এখানটায় লিখে দিচ্ছি এত ঘন ডেসিমি। ওকে, বুঝা গেল? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে দশমিক তুলে 10, এখানে 10, এখানে 10, কি কাটছে দেখো। 7 3 21, 3 3 কেটে দাও। আচ্ছা, এখানে আমি যদি 2 দিয়ে কাটাকুটি করি, ভালো করে বুঝবে, আমি যদি এটাকে 2 দিয়ে কাটাকুটি করি, কাটাকুটি করা যাবে। 2 11/22, 2 5 10, কিন্তু সেই 5 যেটা আসবে সেইটা দিয়ে আর দেখো কিছু কাটবে না। তাহলে সেই আমাদের ভাগ করতে হবে, ঝামেলা বেশি। তার থেকে আমরা কি করব? এই 3টার গুণ করে 3টার উপর দশমিক বসিয়ে দিই, সব থেকে সহজ। না হলে এখানে 5 আসবে, এখানেও 5 আসবে, এখানেও 5 আসবে, ভাগ করতে অনেক ঝামেলা হয়ে যাবে। বুঝা গেল? তাহলে আগে দেখতে হবে যে কাটাকুটি গেলেই যে আমি কাটাকুটি করে দেবো, আগে দেখো যে অঙ্কটা কিভাবে সহজে চলে আসে। ওই জন্যে আমরা প্রথমে কি করব? এই 3টাকে গুণ করব। 22 তার সঙ্গে 21 গুণ করে দাও আগে, তার সঙ্গে আবার 42 আমরা গুণ করব। তাহলে 22 আর এখানে 44, 2 6 4,
তার সঙ্গে 42 গুণ করো, আমরা এখানটায় গুণটা করছি, তার সঙ্গে 42 গুণ। ঠিক আছে, তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 একে 9, আবার 4 দুগুণে 8, 4 ছক 24 4 হাতে 2, 4 4 16 আর 2 18, 8 2 10 0 হাতে থাকবে 1, 9 4 13 একে 14 4 হাতে 1, 18 একে 19। তাহলে আমরা পাচ্ছি 19 4 0 4, নিচে একের গায়ে 3টা শূন্য, এত ঘন ডেসিমি। এরপর এখানে তুমি 3টার পর দশমিক বসিয়ে দাও, কিন্তু তোমাদের বইতে দেখবে এখানে ঘন সেমিতে আছে উত্তর। তুমি যদি এখানে 3টার পর দশমিক বসিয়ে ঘন ডেসিমি করে দাও, উত্তর কিন্তু ভুল নয়, কারণ তুমি তো আর পরীক্ষায় দেখতে পাবে না যে এইটার উত্তর সেমিতে আছে না ডেসিমিতে আছে, তুমি এখানে রেখে দিলেই হয়ে যাবে। 19.404 ঘন ডেসিমি, সেটাই হবে উত্তর। যদি তুমি ঘন ডেসিমি থেকে ঘন সেমিতে যেতে চাও, তুমি ভাবো ডেসিমি থেকে সেমি যাবে, কি করবে? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, তারপর সেন্টিমিটার। তাহলে 10 দিয়ে গুণ করতে হয়, ডেসিমি থেকে সেমি যেতে গেলে 10 দিয়ে গুণ। এখানে ঘন আছে, ঘন মানে কি? 3টা 10, 10 গুণিত 10 গুণিত 10, তাহলে 3টা 10 দিয়ে গুণ করতে হবে, মানে 1000 দিয়ে গুণ করতে হবে। বুঝা গেল? যদি বর্গ থাকতো তাহলে 2টা 10 দিয়ে গুণ করতে হতো, এখানে ঘন 3টা 10 দিয়ে গুণ, তাহলে 1000 দিয়ে গুণ করো, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, তুমি পাবে এত ঘন সেমি। বলো জিনিসটা ক্লিয়ার হলো? ঘন ডেসিমি থেকে ঘন সেমি করছি আমি, ওই জন্য 3টা 10 দিয়ে গুণ, তাহলে 1000-এর সঙ্গে 1000 কেটে যাচ্ছে, শুধু থাকবে এইটা। আর যদি তুমি 19.404 ঘন ডেসিমি রেখে দাও, সেটাও ঠিক, কোনো অসুবিধা নাই। তাহলে আমাদের আজকের শেষ অঙ্ক দেখে নিই, 8এরটা। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফল ও সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। এই ধরনের অঙ্ক আমি এই করে এসেছি। একটা নিরেট গোলক, দেখো একটা নিরেট গোলক আছে ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ আছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, দুটারই আর, এবং তাদের ঘনফলও সমান। ঠিক আছে, এইটার আমরা উচ্চতা ধরে নিচ্ছি h, তাহলে এইটার ঘনফল মানে এইটার আয়তন পেয়ে যাব, এইটারও আয়তন পেয়ে যাব, দিয়ে আমরা কি করব? দুটাকে সমান করে দেবো, বলে দিয়েছে দেখো ঘনফলও সমান। তাহলে কি চাইছে? আর h এর যে অনুপাত সেইটা আমাদের চাইছে। ধরি গোলক ও লম্ববৃত্তাকার চোঙের, আচ্ছা নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, আমরা সেটা ধরে নিচ্ছি আর একক। আর কি ধরবো? চোঙটির উচ্চতা এবং চোঙটির উচ্চতা সমান h একক ধরে নিয়েছি। তুমি একবারে বলে দাও শর্তানুসারে, শর্তটা আমাদের কি বলেছে? তাদের ঘনফল সমান, তাহলে এইটার ঘনফল কত হবে? 4/3 পাই আর কিউব, গোলকের আয়তনের যা সূত্র হয় 4/3 পাই আর কিউব, এইটার আয়তন কত হবে? পাই আর স্কয়ার h, পাই আর স্কয়ার h। শর্ত আমাদের হয়ে গেল। কি বার করব? আর h এর অনুপাত, মানে r/h তুমি বার করো, বা
দেখো পাই আর পাই কেটে যাচ্ছে, 3টা এখানে গুণ করে দাও, তাহলে 4 আর কিউব সমান 3 আর স্কোয়ার এইচ। এখানেই তুমি একটা আর কেটে দিতে পারো, বা আমি এখানে কাটছি, আর স্কোয়ার আর কিউব কেটে একটা আর থাকছে, তাহলে 4 আর সমান 3h, বা এখান থেকে তুমি বলো আর বাই এইচ সমান কত হবে, 3/4। অনুপাত আমরা পেয়ে গেছি, r/h মানে 3:4। তাহলে অতএব r/h সমান 3:4 হয়ে গেল আমাদের উত্তর। আমরা বলতে পারবো যে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত 3:4, এই হয়ে গেল আমাদের অঙ্ক। ঠিক আছে, একবারই ছোট ছোট অঙ্ক, এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই ওই একই কনসেপ্ট, দেখবে বেশিরভাগ অঙ্কেই দুটো আয়তনকে সমান করতে বলেছে, তাহলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, এবং এই ক্লাসটা তোমরা কে কোথা থেকে দেখছো। আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, তোমরা যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।